এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে গেছি আর এমন একটা সমস্যা, যেই সমস্যাটা প্রত্যেকটা ঘরে কিন্তু এখন বাচ্চা আছে। এখনকার বর্তমান প্রজন্মের যে বাচ্চাগুলো আছে, তাদেরকে প্রতিনিয়ত মোবাইল দেখাইতে হবে। মোবাইল না দেখাইলে তারা খাবার খাবে না, তারা কোনো কথাও শুনতে চায় না। তাদের মোবাইল লাগবেই। মোবাইল দিলেই কিন্তু তারা ভালো থাকে। যদি আপনি তাদেরকে মোবাইলে ভিডিও দেখান, বন্ধ করে দেন, মোবাইল হাতে না দেন, দেখবেন তারা কান্নাকাটি শুরু করে দেয়। আপনাকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা করবে। কিন্তু বাচ্চাদেরকে মোবাইল দিতেই হবে। এই বাচ্চাদেরকে যে এই অভ্যাসগুলো হলো, কেন হলো? কি জন্য হলো? আমি মনে করি বাচ্চাদের এই অভ্যাসটা হয়েছে আমরা যারা মা-বাবা আছি, আমাদের কারণেই কিন্তু ছোটবেলা থেকে বাচ্চারা এই অভ্যাসটা হয়ে গেছে। আমরা নিজেরা ভালো থাকার জন্য। আমি কারো সাথে কথা বলতেছি, আমি টিভি দেখতেছি অথবা মোবাইল টিপতেছি। তখন বাচ্চারা আমাকে ডাকতেছে। যখন আমি তার কথায় সাড়া দিচ্ছি না, সে আমার কাছে আসে। এসে যখন আমাকে বেশি ডিস্টার্ব করে, আমি একজনের সাথে কথা বলতেছি, অন্য কাজে লিপ্ত। আমি তখনই কিন্তু তার হাতে মোবাইলটা দিয়ে দিতেছি। সে মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছে। সে ভিডিও দেখে যে বিনোদনগুলো পায়, অনলাইনে অনেক ধরনের ছোট বাচ্চাদের বিনোদন আছে। বিনোদনগুলো দেখে যে অভ্যাসটা হয়ে যায়, এর কারণে কিন্তু বাচ্চার মাইন্ড নলেজ এমন হয়ে যায়, বাচ্চার মাথার ভিতরে একটা নেশা ঢুকে যায়। ওই নেশাটা যে বাচ্চার মাথার ভিতরে ঢুকে গেছে, ওই বাচ্চাকে আপনি কখনো খাবার খাওয়াইতে হইলে মোবাইলে ভিডিও দেখাইতে হবে। নইলে কিন্তু আপনার বাচ্চা খাবার খাবে না। আমি নিজে প্রমাণ, আমি অনেকগুলো বাচ্চা দেখেছি নিজের চোখে দেখা। ওই বাচ্চাগুলোকে মোবাইলে ভিডিও দেখায় কিন্তু তার মা-বাবা ভাত খাওয়ায়। আসলে এটা কি ঠিক? এই অভ্যাসটা কি জন্য হয়ে গেছে? এটা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চার সাথে তারা কিন্তু এই কাজটা করতেছে। ছোটবেলা থেকে বাচ্চা একটু কান্নাকাটি করতেছে, খাবার খাইতে চায় না। মা-বাবার অলসতার কারণে, আলসির কারণেই কিন্তু বাচ্চার এই অভ্যাসটা হয়ে গেল। এখন কি হচ্ছে? ৪-৫ বছর হয়ে গেছে, বাচ্চাটাকে কিন্তু তবুও এখন মোবাইল দেখাইতেছে আর ভাত খাওয়াইতেছে। এই কাজগুলো যে করতেছেন, এগুলো কিন্তু ঠিক না। আমরা যারা মা-বাবা আছি, আপনাদের বাচ্চার যেই খারাপ অভ্যাসগুলো আছে, বদ অভ্যাসগুলো আছে, এগুলো যদি ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ করতে না পারি, বড় হয়ে গেলে কি আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার কথা শুনবে, আপনি ভাবতেছেন, অনেকেই বলে বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আরে ভাই, হয় না। দেখবেন ওই বাচ্চাগুলো যখন বড় হয়, বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ভিডিও নিয়ে পড়ে থাকে। সারাদিন মোবাইল টিপে ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে। ওই বাচ্চাগুলোই কিন্তু এই সমস্যাগুলো করে। তাই আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে নজরে রাখবো। আমাদের বাচ্চাগুলো কি পছন্দ করে? বিভিন্ন ধরনের খেলনা আছে। আমরা যদি ছোটবেলা থেকে তাদেরকে খেলনা দিয়ে একবার নেশাটা করতে পারি, তখন দেখবেন ওদের ওই মোবাইলের দিকে আর নেশা যাবে না। ওরা ছোট মানুষ। মোবাইলের নেশা কিন্তু এমন একটা নেশা, যারা বড় আছে তারা যদি সবসময় মোবাইলে Facebook চালায়, YouTube চালায়, স্ক্রল দেখতেছে, এমন একটা নেশা হয়ে যায়, সাইড থেকে যদি কেউ ডাকে, তারা কিন্তু ডাকে সাড়া দেয় না। অনেক সময় বলতেও পারে না কে কি বলছে, ওই মোবাইলের দিকে। এটা কিন্তু খুব একটা মাইন্ড নলেজ চেঞ্জ করে ফেলে। আমাদের যে ছোট বাচ্চারা আছে, আমরা সবসময় চেষ্টা করব তাদেরকে এগুলো থেকে বিরত রাখার জন্য। আমরা মা-বাবা যারা আছি, আমরা যদি অ্যালার্ট থাকি, আমাদের বাচ্চারা কিন্তু ঠিক থাকবে। আমি আশা করি এই কাজগুলো থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো। কথা হচ্ছে বর্তমান প্রজন্মে যে বাচ্চাগুলো আছে একবারে ছোট, ৬ মাস থেকে শুরু করে দেখবেন, যদি আপনি তার পাশে শুয়ে মোবাইল টিপতেছেন, দেখতেছেন, সে কিন্তু আপনার মোবাইলের দিকে এক নজরে তাকিয়ে থাকবে। একটু চোখ লাড়বে না। একটু ট্রাই করে দেখবেন, সবসময় প্রতিনিয়ত যখন আপনি তার পাশে বসে মোবাইল দেখবেন, তার কিন্তু একটা অভ্যাস হয়ে যাবে। তখনই আবার যখন একটু বুঝবে, আপনি একদিন মোবাইল টিপা বন্ধ করে দিবেন, দেখবেন কান্নাকাটি শুরু করে দিবে। যখনই আপনি তার পাশে শুয়ে মোবাইল দেখতেছেন, দেখবেন মোবাইলে ভিডিও দেখতেছেন, তার ভালো লাগবে, তখন দেখবেন সে চুপ করে থাকবে। তাই সবাই এলার্ট থাকবেন, এই কাজগুলো করবেন না। যত পারেন বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন মোবাইল। আমরা তো বুঝি না। আমি যেতটুকু আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো হয় জানাবেন, খারাপ হইলেও জানাবেন। কথা হচ্ছে আপনাদের মতামত চাই। ধন্যবাদ। অবশ্যই কিন্তু আমরা মা-বাবা যারা আছি, আমরা অ্যালার্ট থাকবো। আমাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো।